বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর জামাই ষষ্ঠী আমরা তো আজকে এবার যাইনি, এবার মানে 2 বছর ধরে যাইনি, যাচ্ছি না আর কি। বাড়িতেই রান্নাবাড়ি করছি, মনটা বেশি একটা ভালো লাগে না, সেই খারাপ লাগতেছে। সকালবেলা তোমাদের দাদাভাইকে আমি দুধ দেখলো দিলাম, আমিও খেলাম, খাওয়া দাওয়া করে কাজে চলে গেল। আর আমি সকালবেলা রান্না করলাম হচ্ছে মুসুরির ডাল করলাম, করলা ভাজা, আর হচ্ছে চচ্চড়ি, তোমার হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি, আর করবো চাল কুমড়ো দিয়ে ভিতরে যে পুর ভরে চাকতল বলে এটাকে, এটা বানাবো। এটাই আজকে খাওয়া দাওয়া। তোমাদের দাদাভাই এখনই মাত্র খেতে বসেছে, ফোন করলো যে ছেলেকে যে মাংস কিনে এনেছে গিয়ে নিয়ে আসবে, মাটন নিয়ে আসবে এখন দিয়ে। তাই এখন এটা, আর কালকে 1 পিস মাছ আছে, ইলিশ খাওয়া দাওয়া করবো। ভেন্ডি দিয়ে রান্না খাচ্ছি। এখনো হয়নি আমার, আমরা এখন খেয়ে নিয়ে তারপরে তোমার রান্না করবো, পরে মাংস আনবে। আর এখন চাকতলটা করবো, আর 1টাই প্রায় বেজে গেল। চাকতল করে তারপরে মাংসের সব জোগাড় করবো। ছেলে গিয়ে নিয়ে আসবে, ওর বাবা ফোন করলো যে আছে, তা ও গেলে দেখতেই পারবে তোমরা, মাংস নিয়ে আসবে। তো দেখো আমি কিন্তু এখন এসে বসছি মাংস নেওয়ার জন্য। দেখো তো মাংস এখন যাবো বাড়ি, মাংস কেনা কমপ্লিট। তো দেখো আমি কিন্তু এসে পড়েছি, মাংসটা নিয়ে দিলাম মাকে। কি মা, মাংসটা দেখো খুলে তুই এদিকে গেছিস, করে রাখছো সব কাটাকুটি। বা বেশি আনে নাই মাংস, মাংস পাই নাই, শেষ হয়ে গেছে। তো আজকে কি পাই নাকি? সকাল সকাল যা পাওয়া যেত। দেখো কাইটে কুইটে এখন সব কিছু ধুয়ে নেই। করো তাহলে, হ্যাঁ দেরি না করে করো। এখন যে মাংস কষাচ্ছি, আজকে একটু মশলাটা বেশি বেশি কিন্তু মাংস নেই, অল্প আজকে মাংস অল্পই। আর এদিকে আলু ভাজা, আলুগুলো মাংসের আলু ভেজে নিয়েছি, আলু ছিলই না, মতন হয়ে গেছে। বলা থেকে ছোট আলু কাইটে দিলাম একটু। ছোট আলুগুলোও না আবার টেস্ট লাগে কিন্তু মাংসে দিলে না। জানি না, সেন্ট তো ভালোই বের হয়েছে। এখন কেমন লাগবে একটু ভাজা মশলা দেবো। আজকে পাটা আবার অনেকদিন পর জামাই ষষ্ঠীর স্পেশাল খাবার। কি মা, জামাই দেখো, আমার জামাই ষষ্ঠী স্পেশাল। ওদিকে 4টা বেজে গেছে, আমার মাংস আমাদের শুধু সকালেই খাওয়া দাওয়া যা হচ্ছে, এখনো খাইনি আমরা। খাই নেই তো। সকালে বলতে কি, তাও তো আজকে 12:30টার সময় না খেলাম, তখনই না তোর বাবা ফোন করলো খাবার সময়। যাই হোক করতে থাকো। বাবা চল, 4টা বাজে ভাত খাইলি। কি করতেছি রাম বাবা, সেই পিঁপড়া ধরছে তো, যে পাখির খাওয়া না। কি মা, সেই পিঁপড়া ধরছে। থাক 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 বাবা, এগুলো সব ঘরে আসবে। চল দেখ, সন্ধ্যায় প্রায় লেগে যেতেছে মাথা দেখ। চল, সোয়া 4টা বাজে, প্রচুর প্রচুর দেরি হয়ে গেল গা। ঘাইমে মুখ চোখের কি অবস্থা। বা পিঁপড়া ধরছে। চল খাই বাবা, একটু বললাম না ফ্রিজের থেকে ঠান্ডা জল বার কর, ঠান্ডা জল দিয়ে খাই। পাতা নেই, পাতাতে খাবো। আর বাসন মাজতে চাচ্ছে রান্না করে, হাড়ি বলে কড়াই টড়াই সব মাজলাম না, হাত মনে হয় ছানছে না এগুলো। ভুনা খিচুড়ি পাতাকে জল আনলি, জল ঢাল বাবা এমনি আগে আগে একটু গ্লাসে একটু ঢেলে, হ্যাঁ পরে ঢাল। খেয়ে নি। ফ্রিজের বোতল এটা। এই যে দেখো মাটন, আমাদের তো মাটনই হয় বেশি। একটু ঝোল ঝোল রাখলাম, পরে এটা টাইনে যাবে না। বাবা বসো। যে বোতলেও জল হয়ে গেল, আর এই যে গ্লাসে, গ্লাসে একটু খাই নিয়ে গে। আরাম হয়ে গেল। জলের এই হাওয়াটাই আমার মনে হয় সেটা ঠান্ডা করতেছে। জলের হাওয়া, ঠান্ডা জলে একটু হাওয়া, ফ্যান ছাড়লে যে হাওয়াটা, ওইটাই ঠান্ডা লাগে, শরীরটা আরাম হয়ে যায়। আমি এখন আর স্নান করবো না রে বাবা, আমার শরীরটা এত রান্না আজকে। তাও তো লবণ দিও তোমার। চাল কুমড়ো চাকতল বানাই নেই, রাইখে দিছি। ও
মাংসটা দেখি একটু। দাও, রসুন আর আলু করে দিল। বেশি মাংস আনিনি ভাই, একটু চর্বি থাকলে দিয়ে দিই। চর্বি এই যে হ্যাঁ, তুই ভালো পারিস জন্য একটু নিয়ে এসছে বাবা চর্বিটা। ও খাবো। তুমিও নিয়ে নাও, হয়েছে, আর লাগবে না, তুমি নাও। হবে হবে। ডাল ডুল তো খাবিই না, না, এই জন্য কিচ্ছু গরু না। মাংস দিয়ে তুমি দিলাম। তুমি একটা কাজ করো, তুমি নাও দেখি। রান্না করে এসে তো নিবো আর কি। আমি তোমার খায়া রিভিউ দাও তো। আমি নিজে রান্না করে নিজে কি টিপু দেবো বল? আরে তোমার রান্না তো টপ অন বেস্ট। মাংসটা দেবা প্রপার সিদ্ধ। দেখি। লবণটা একদম পারফেক্ট হচ্ছে। আমি তখন কত চেক করছিলাম, কষা খাইলাম, তখন ভিডিও করি নি। যারা ভিডিও করে তারা জানে খাটনিটা কিরকম। হ্যাঁ, এই দেখো, না খেয়ে আমি এখনো বসে ভিডিও করতেছি। খাও তুমি। হ্যাঁ, ভালো তো তাহলে। বেশ, খাওয়া দাওয়া করি আর বকবক করি না। তো বন্ধুরা, এখন রাত্রে 10:30 বাজে। আমার এদিকে রান্নার সব কিছু গরম করলাম, আর আমার ননদ আসছে। ননদ আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো পরে। আমার ছেলে আসলে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। আম নিয়ে আসছে আর তোমাদেরকে দিয়েছি সব। এই যে তোমাদের দাদাভাই এখানে আনলো, এখানে আমার ননদের জামাই নিয়ে আসছে। আগেরও আম আছে, এখন তো জানো আমেরই পাল্লা, ঠাকুরের ফুল টুল সব নিয়ে আসছে। আর এদিকে সব কিছু এখানে নিয়ে আসলাম, মাংসটা আর ভাত। এখানটায় ভাত হচ্ছে। খাওয়া দাওয়া করে একদম জামা কাপড় ছেড়ে রেস্ট আর হলোই না। ঘরে একের পর এক লোকজন, সব ননদরা আসলো, গল্প করলাম। পূজা আবার চা করলো, চাল ভাজা এগুলো মাছে, ওগুলো খেলাম আমরা। নিচে বসেই সুবিধা সব থেকে।